বাবা বললেন, অন্ধকারে একটুখানি দাঁড়িয়ে থাক আমার জন্য। মাটির তলায় একটা সুড়ঙ্গে নেমে গেলাম, খুব আস্তে আস্তে। আকাশের প্রান্ত নির্ণয় ভুল করে ছুটে গেল একটা উল্কা। বন্দরে একটাও জাহাজ নেই, রাস্তাগুলো দুলে ওঠে। কি যে হলো! বুঝতে বুঝতে কেটে গেল আরো 19টা বছর। এরই মধ্যে কত হুড়োহুড়ি, কত মধুলোকদের সঙ্গে ঘুরবা। বাবা, বাবা। বোতাম বোতাম মাশরুম খুব ইচ্ছে করে বাবাকে খাওয়াতে, আর রুমিয়ালি রুটি। অত্যন্ত একবার কাস্পিয়ান হ্রদে মাছের ডিম। ইচ্ছে করে একটা বারান্দাওয়ালা ঘর উপহার দিতে। বাবার থেকে এখন আমি বয়সে অনেক বড়। আমার 21টা হাত, 3টে চোখ, প্রতিদিন 700 দরজা পেরিয়ে যায়। শ্যামপুকুর দিয়ে হেঁটে যাচ্ছেন আমার অল্প বয়সী বাবা। বলে উঠি, সাবধানে যেও, গাড়ি চাপা পড়বে যে। ফুটপাতে ওঠো। পাঞ্জাবিতে বগলের নিচে ফুটো। আমার পাঞ্জাবি লাগবে না বাবা গায়ে। একটাও 10তলা বাড়ি দেখিনি, আমি সেখানে থাকি। জেনে গেলেন না বাংলাদেশ নামে একটা নতুন দেশ রয়েছে তার জন্মস্থান ঘিরে। আমার ছেলে ঠাকুমার পাশে শুয়ে গল্প শোনে, ঘুম পাড়ানি গল্প। ওইসব গল্প কিছুদিনের মধ্যে সরিয়ে আর্ট হয়ে থেকে যায়। নতুন নতুন গল্প বানাতে ছেলের দল হৈ হৈ করে ছুটছে। বিমানে একটা বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে। আমি যতদিন বাবার ছেলে ছিলাম তার চেয়েও বেশি দিন নিজেই বাবা। আমার বুকে সবরম পাকা। সকালবেলা কাশতে কাশতে লক্ষ্য করি রক্ত পড়ছে কিনা। বাবা ছবি হয়ে থেমে আছে। নিজের থেকে কম বয়সী কারোকে কি বাবা বলে ডাকা যায়? তবু দেখতে পাই মাঝে মাঝে। আমি চেয়ে থাকি স্নেহের দৃষ্টিতে, তার ঘামে ভেজা মুখ, পরিক্রমা ক্লান্ত পা। কিছু দিতে ইচ্ছে হয়, যা যা পান